যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকুর মহান আল্লাহ পাক আমাদেরকে এই ঠান্ডার মধ্যে শীতের দিনে সমস্ত আরাম ছেড়ে, আরামের বিছানা, আরামের ঘুম ছেড়ে আল্লাহ তাবারক তাআলা এই কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, খাতামুল আম্বিয়া নবী, সেই নবীর উপরে আমরা অন্তর থেকে মায়া ভরে একবার দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে প্যান্ডেলের নিচে আমরা বসে আছি, এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, আল্লাহ তাবারক তাআলার কাছে খুব দামি। কারণ এই মাহফিল যে কোরআন ও হাদিসের মাহফিল, এটা কোনো গান বাজনার মাহফিল না। কথা বলেন ঠিক কি না? এই যে মাহফিলের মধ্যে এখানে কোন ধরনের বাজে বস্তু চলবে না। এখানে কোরআন ও হাদিসের আলোচনা চলবে, কোরআন ও হাদিসের আলোচনা চলবে, এর বাইরে কোনো কথা চলবে না এখানে। সেজন্য এই মাহফিলের খুব দাম আল্লাহ তাআলার কাছে। আর এই মাহফিলে যারা বসেন আল্লাহ পাক তাদেরকেও খুব দাম দিয়েছেন। এমন কি আল্লাহ তাআলা এই মাহফিলে যারা বসেন তাদের জন্য জান্নাতের ওয়াদা রেখেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে বসা লাভ না লস? একটু আওয়াজ দিয়ে বলুন, লাভ না লস? লাভ। কারণ এই মাহফিল দৈনিক দিন হয় না। দৈনিক দিন হয় কি গো? প্রতিদিন হয়। আজকে হয়েছে, আল্লাহ যদি চান আগামী বছর আবার হবে। তো এই মাহফিলের মধ্যে বসে এখান থেকে কিছু নিয়ে যাবার জন্য ইরাদা করে বসা, যেখানে আলেমেরা যা কিছু আলোচনা করবে যদি আমার আমলে না থাকে সেগুলোর উপরে আমি আমল করব, এই নিয়তে বসা। আপনারা সবাই এই নিয়তেই বসছেন তো? যাক, আল্লাহ পাক তুমি সবার নিয়তকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি অংশ তেলাওয়াত করেছি। আর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণন হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। এর মধ্যে শুধু পর্দার হুকুম আল্লাহ তাআলা করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বিষয় এই হাদিসের মধ্যে বলেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি পৃথিবীর জমিনে মুসলমান মহিলাদেরকে, পৃথিবীর জমিনে আপনার উম্মতের মধ্যে মুসলমান নারীদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা হুকুম দিয়েছেন সেটা হলো যে আপনার দৃষ্টিগুলা নিচের দিকে করে রাখবেন। আজকে যখন আপনি বাড়ি থেকে বাইরে বের হবেন, আপনি যখন রাস্তায় বের হবেন, আপনি যখন কোনো জায়গায় আপনি মেহমান বাড়ি চলে যাবেন, রাস্তায় যাওয়ার সময় আপনার এদিকে ওদিকে তাকানোর দরকার নাই, আপনি নিচের দিকে নজরটা করতে করতে যাবেন। কারণ এই যে আপনার দৃষ্টি যখন
আপনি এদিকে ওদিকে করবেন, আপনার দৃষ্টি একটা ভিন পুরুষের উপরে পড়ে যাবে। আপনার দৃষ্টি যদি একটা ভিন পুরুষের উপরে পড়ে যায়, ওগো আম্মা জান, আপনাদেরকে আমি বলতে চাই, আপনার দৃষ্টি যদি একটা ভিন পুরুষের উপরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিটা আপনি ঘুরাইয়া নেবেন। যদি আপনার দৃষ্টি আপনি সেই ভিন পুরুষের উপর থেকে ঘুরিয়ে আনতে পারেন, তাহলে আপনি যত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আপনি করবেন, আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে আপনাকে মজা দান করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আপনাদেরকে আমি একটু বলতে চাই, এই যে আল্লাহ তাআলা এক নম্বর হুকুম দিয়েছেন যে নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখতে বলেছেন, কিন্তু আফসোস হয় আজকে যখন দেখবেন মহিলারা যখন রাস্তা দিয়ে বের হয়, শুধু রাস্তা দিয়ে নয়, রাস্তার কিনারায়, রাস্তার মাঝে বসে বসে ভিন পুরুষের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি ঘন্টার পর ঘন্টা চলে যায়, তার সাথে হেসে হেসে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা এমন পাওয়া যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় একজন ভিন পুরুষের সাথে একজন মহিলা আলোচনা করতেছেন, তার সাথে গল্প গুজর করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দিরা রে, তোমরা তোমার নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখবে। আপনাদেরকে আমি রাসূলের একটা বাণী শোনাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় খায়মার মধ্যে বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন। তাফসীরে গুলদস্তার মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে আছেন, একদিকে হযরতে উম্মে সালামা আর একদিকে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনাই বসে আছেন। এই সময়ের মধ্যে একজন অন্ধ সাহাবী হযরতে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম করতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কি ঘরে আসতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উম্মে সালামা, ও মাইমুনা, তোমরা পর্দায় চলে যাও, তোমরা পর্দায় চলে যাও। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের সম্মুখে যে সাহাবী চলে আসছেন, তিনি তো কিছু দেখতে পারেন না, তিনি তো অন্ধ সাহাবী, তিনি তো আমাদেরকে দেখতে পারেন না, তার সম্মুখেও কি আমাদেরকে পর্দা করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মাইমুনা, হয়তো সে সাহাবী তোমাদেরকে দেখতে পারে না, কিন্তু তোমরা দুজন তো তাকে দেখতেছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে কি পাওয়া গেল? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয়তো ইবনে উম্মে মাকতুম তো তোমাদেরকে দেখতেছে না, কিন্তু তোমরা দুজন তো তাকে দেখতেছো। এর মানে কি পাওয়া যায়? এর মানে মহিলারা একজন ভিন পুরুষের দিকে তাকাতে পারবে না। তদরূপ একজন পুরুষ, একজন নারী যার সাথে বিবাহ জায়েজ আছে, তার দিকে এমন ভাবে জরুরত ছাড়া তার দিকে তাকানো জায়েজ নাই, তার দিকে তাকানো জায়েজ নাই। 1 নম্বর হুকুম ছিল এটা। আল্লাহ তাআলা 1 নম্বর হুকুম দিয়েছেন যে তোমরা নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখো। কিন্তু এখনকার যুবকদের হালত দেখবেন, যুবকদের অবস্থা দেখবেন, রাস্তা দিয়ে যাচ্ছে সে, রাস্তার পাশে যদি 2টি মেয়ে দেখা যায়, এমন ভাবে তাকিয়ে থাকে, তার সম্মুখে কি আছে সে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি। কিন্তু আল্লাহ বলেছেন, উভয়কে বলেছেন, নারী পুরুষ দুজনাকেই বলেছেন যে তোমরা কি করো, নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখবে। আমরা রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারো বাড়িতে থাকি, কারো বাড়িতে এমন ভাবে ঝাঁকে থাকি, কারো বাড়ির মাঝিকে দেখি। এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে আমাদেরকে। এটা গুনাহের কাজ, এই গুনাহ আমাকে আপনাকে ছাড়তে হবে। এটা 1 নম্বর হুকুম ছিল। দ্বিতীয় হুকুম, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের নিজের ইজ্জতের হিফাজত করো, তোমাদের লজ্জা স্থানের হিফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন
মহিলাদেরকে জানিয়ে দিতেছেন, হে আমার বান্দীরা, তোমরা নিজের ইজ্জত, নিজেকে তোমরা পবিত্র রাখো, নিজেকে তোমরা পাক ও পবিত্রতা রাখো। আমার ভাইরা, এই যে একজন নারী, তার সব থেকে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় ইজ্জত, সব থেকে বড় সম্পদ হলো একজন নারীর তার ইজ্জত, তার মান সম্মান, তার চরিত্র। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দীরা রে, তোমরা তোমার নিজের ইজ্জতের হিফাজত করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে বিন পুরুষের সম্মুখে প্রকাশ করো না। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিয়েছেন, আপনার চেহারা সুন্দর, আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। ও আমার মা, আপনি এই সৌন্দর্যটা বিন পুরুষের সম্মুখে প্রকাশ করবেন না। কিন্তু আফসোস, দেখবেন এই মহিলারা যখন কোনো মেহমান বাড়ি যায়, যখন কোনো শপিং করতে যায়, যখন কোনো কাজে, কোনো বাজার ঘাটে চলে যায়, দেখবেন তাদের বাড়ি থেকে বের হতে, তাদের সাজতে পুজতে দেখবেন 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না গো? তাহলে যে আপনারা একটা আওয়াজ দেন না, আওয়াজ দিবেন না? মনে মনে নিয়ত করেছেন নাকি যে না হুজুর যাই বলুক আওয়াজ দেব না, এমনটা নিয়ত করেছেন? হ্যাঁ, না এমনটা না। যা কিছু আমি বলি সেগুলো একটু বলবেন, যেহেতু কোরআন ও হাদিসের বাইরে তো আলোচনা হবে না, কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের পাকি বয়ান করলেন। একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া বয়ান করলেন, শুকরিয়া আদায় করে নিলেন। এগুলোর মধ্যেও সওয়াব আছে, এগুলোর মধ্যেও সওয়াব আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে দেখবেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে তোমাদের সৌন্দর্য তোমরা মানুষের সম্মুখে প্রকাশ করো না। কিন্তু দেখবেন যখন শপিং করতে যায়, যখন স্ত্রীবাড়ি চলে যায়, বাড়ি থেকে বের হতে 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 কতগুলা গাড়ি ফেল করে ফেলে সে মহিলাই জানে, সে মহিলাই জানে না। তাকে মেকআপ করতে হয়, লিপস্টিক লাগাতে হয়। আমি ওই সকল মা বোনেদেরকে বলতে চাই, আপনি এগুলা যে করতেছেন কার জন্য করতেছেন? এই নিজেকে সুন্দর বানাতেছেন, সুন্দর করে সাজকুচ করে আপনি সুন্দর হয়ে রাস্তায় বের হইতেছেন, কার জন্য করতেছেন? আপনার তো রাস্তায় তো আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে থাকবে না। রাস্তা দিয়ে যে আপনি যাবেন, রাস্তা দিয়ে যাবার সময় আপনার দিকে তো একজন বিন পুরুষ তাকিয়ে থাকবে। আমি তাদেরকে একটু বলতে চাই, আপনি যে এই তাকাইতেছেন, আপনার দিকে যে পুরুষেরা তাকাইতেছে, একটা নয় দুটা নয়, কত শত শত পুরুষ আপনার দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখের জেনা হবে। একটা কথা মনে রাখবেন, তার যে চোখের জেনা হয়েছে, তার তো একটা চোখের জেনা হয়েছে, কিন্তু আপনার যদি 100 জন পুরুষ আপনার দিকে খারাপ নজরে তাকায়, তাহলে সেই 100 জনের পুরুষের চোখের জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু অনেক স্বামী, অনেক বাবা, অনেক বড় ভাই গর্ববোধ করে যে আমার বোন রাস্তায় বের হইতেছে, কত সুন্দর হয়ে বের হইতেছে। অনেক স্বামী গর্ব করে যে আমার স্ত্রী এত সুন্দর, তাকে সাজিয়ে গুজে বাইকের পিছনে তুলে রাস্তা দিয়ে ঘোরায়। অনেক বাবা এমন গর্ববোধ করে। এটা তার জন্য গর্বের বিষয় না, তার জন্য দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন রাস্তায় বের হবে, তোমাদের সৌন্দর্যগুলা বিন পুরুষের সম্মুখে প্রকাশ করবে না। আমি ওই সকল মাদেরকে বলবো, ও আম্মা জান, আপনি যত সুন্দর হতে পারেন, নিজে যত সাজতে পারেন, এটা বিন পুরুষের জন্য নয়। আপনি নিজে সাজবেন, আপনার স্বামীর সম্মুখে সাজবেন। আপনি যদি লিপস্টিক লাগাতে চান, আপনি যদি মেকআপ করতে চান, আপনি যদি কাজল লাগাতে চান, তাহলে সুন্দর করে সেজে আপনার স্বামীর সম্মুখে দাঁড়াবেন। আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আপনার স্বামীর অন্তরটা শীতল হয়ে যাবে। এই তাকানোর কারণে আল্লাহ তাআলা আপনাদের দুজনের মধ্যে এত সুন্দর মহব্বত সৃষ্টি করে দেবেন, এত সুন্দর মহব্বত পয়দা করে দেবেন যে এই মহব্বত মৃত্যুর আগ
পর্যন্ত আর কোনোদিন ছিন্ন হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে সাজার দরকার সেখানে সাজে না। সাজার দরকার কোথায় গো? নিজের স্বামীর সম্মুখে। সেখানে না সেজে অন্য জায়গায় সাজে, সেখানে না সেজে অন্য জায়গায় সাজে। কিন্তু সাজার তো দরকার ছিল তার স্বামীর সম্মুখে, তার স্বামীর সম্মুখে সাজার দরকার ছিল। লিপস্টিক লাগাবে স্বামীর সম্মুখে লাগাবে। স্বামী যদি পছন্দ করে লিপস্টিক লাগানো, তাহলে সে লিপস্টিক লাগাবে সে মহিলা স্বামীর জন্য শুধু। আপনারা আবার প্যাচ লাগাবেন না, এটা স্বামীর জন্য শুধু। আবার কালকে বলবেন যে হুজুর তো লিপস্টিক লাগানো জায়েজ করে দিয়ে গেছে। না না, অন্য পুরুষের জন্য নয়, নিজের স্বামীর জন্য মেকআপ লাগানো জায়েজ, কাজল লাগানো জায়েজ, লিপস্টিক লাগানো জায়েজ, এমনকি শর্ট কাপড় পরাও জায়েজ নিজের স্বামীর সম্মুখে। নিজের স্বামীর সম্মুখে, অন্য কারোর সম্মুখে নয়। কিন্তু করে কোথায়? একটু আওয়াজ দিয়ে বলুন, করে কোথায়? বাইরে করে, বাজারে করে। দেখবেন অনেক এমন দাদি নানিদেরকে পাওয়া যায়। কাদেরকে? দাদি নানি। এজন্যই বলতেছি, একজন দাদি কোন জায়গায় মেহমান বাড়ি যাইতেছেন, সে সুন্দর করে বোরকা পরেছে, হাতের মধ্যে মোজা লাগিয়েছে, পায়ের মধ্যে মোজা লাগিয়েছে, চেহারাটা সুন্দর করে রেখেছে। সেই দাদি, সেই নানি যার দিকে পুরুষে তাকায় না, ভালো করে চলতে পারে না, সেই নারী এত সুন্দর পর্দা করেছেন। কিন্তু সেই দাদির সাথে, সেই নানির সাথে একজন তার যুবতী নাতনি আছেন, তার সাথে একজন যুবতী নাতনি আছেন। সেই যুবতী নাতনির দিকে এমন ভাবে যুবকেরা তাকাইতেছে, কারণ তার পোশাকটা হলো এমন যে তার পোশাকটা এটা পরা হয় নাই, এই পোশাকটাতে তাকে বোঝানো হয়েছে অর্ধ উলঙ্গ। অনেক দেখবেন দাদি নানিকে এমন পাওয়া যায় যে রাস্তা দিয়ে নিজের নাতনিকে নিয়ে ইষ্টি বাড়ি যায়, কিন্তু সেই নাতনির অবস্থা এমন, দাদি তো সুন্দর পর্দা করেছে, বোরকা পরেছে, চেহারা ঢেকে আছে, না পর্দা করতে হবে। দাদি কি বলবে? পর্দা করতে হবে, পর্দা ছাড়া কিছু উপায় নেই, পর্দা করতে হবে। সে তো পর্দা করেছে, তার সাথে যে তার নাতনি যাইতেছে, তার পোশাক এই পর্যন্ত কাটা, এই পর্যন্ত কাটা। এদিকে যদি পোশাক পড়েছে তো জাল, কি পড়েছে? জাল। পায়জামা পড়েছে তো এমন পায়জামা তার শরীরের অঙ্গগুলা প্রকাশ্যে বোঝা যাচ্ছে। এগুলা পোশাক পরা মহিলাদের জন্য জায়েজ নাই। মহিলাদের জন্য এগুলো পোশাক হারাম। মহিলাদের জন্য পোশাক হলো ঢিলা ঢালা পোশাক, ঢিলা ঢালা পোশাক। কিন্তু আফসোস, আজকের জামানায় দেখবেন একটা ফ্যাশন বের হয়েছে, বোরকা নামের ফ্যাশন। বোরকা নামের ফ্যাশন, এমন বোরকা আজকাল মহিলারা পেন্দে, এমন বোরকা পরে যে বোরকা পরার পরও তার শরীরে সবকিছু স্পষ্ট বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? অনেক বোঝা যায়। কিন্তু আফসোস, দোকান থেকে ঢিলা ঢালা বোরকা কিনে নিয়ে আসে, দর্জির কাছে দিয়ে সেটা টাইট করে নেয়। সেটা কি করে? টাইট করে নেয়। আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা, একজন নারীর জন্য ঢিলা ঢালা পোশাক, তার জন্য টাইট পোশাক জায়েজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা চারটি গুণে গুণান্বিত হতে পারে, যদি কোনো মহিলা নিজের মধ্যে চারটি গুণ নিয়ে আসতে পারে, যদি কোনো মহিলা চারটি কাজ করতে পারে, তাহলে সেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি সমস্ত জান্নাত, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য পারমিশন দিয়ে দেবেন। আল্লাহ তাআলা সেই বান্দীকে বলবেন, ও আমার বান্দী, তোমার জন্য ফুল পারমিশন, তোমার মন চাই যেই জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সেই বান্দির জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেবেন। চারটি কাজ, সেই চারটি কাজ আপনারা শোনার জন্য রাজি আছেন? কে কে শোনার জন্য রাজি আছেন? একটু হাতটা তুলুন। চারটি কাজ, সেই চারটি গুণ কে কে শোনার জন্য রাজি আছেন? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই হাতটা নামান। আমার ভাইরা, এই চারটি
গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এক নম্বর গুণ হলো একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই নামাজ কিন্তু আপনারা অনেক অবহেলা করে কাটিয়ে দেন। রান্না বান্নার ব্যস্ততায় আপনারা নামাজ ছেড়ে দেন, সংসারের ঝামেলায় আপনারা নামাজ ছেড়ে দেন। শুধু সংসারের ঝামেলায় নয়, বাচ্চা কাচ্চার ঝামেলায় আপনারা নিজের নামাজটাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মহিলা এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাতে রেখেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর গুণ তাহলে কি? 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন তো দেখি, এই নামাজ শুধু মহিলাদের জন্য আল্লাহ ফরজ করেছেন? শুধু মহিলাদের জন্য ফরজ করেছেন, পুরুষদের জন্য ফরজ করেন নাই? তাহলে আমরা তো পড়ি না নামাজ। অনেকেই তো নামাজ পড়ি না, খেত খামারে কাজ করার মধ্যে নামাজ ছেড়ে দিলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে নামাজ চলে গেল আমার, চাকরি বাকরির মধ্যে নামাজ শেষ, এমনকি অবহেলায় বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখে দেখে মোবাইল চালিয়ে চালিয়ে আমার নামাজ চলে গেল। আল্লাহ তাআলা সেই কাল কিয়ামত কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে যখন হিসাব নেবে, বান্দা সর্বপ্রথম সেখানে ফেসে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেটা হবে বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব। আমরা একটু চিন্তা করে দেখি, আমার জীবনে কত নামাজ চলে গেল, অবহেলায় কত নামাজ ছেড়ে দিলাম। আমি কি হিসাব করেছি আমার জীবনে কত নামাজ চলে গিয়েছে? আমি কি একটু চিন্তা করেছি সেই কাল কিয়ামত কঠিন হাসরের দিনে রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইয়া আমি আমার নামাজের হিসাবটা কিভাবে মিলাবো? সেজন্য আমি বলবো, ও আমার যুবক, তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আর কতদিন নামাজ থেকে দূরে থাকবে, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবে, আর কতদিন আল্লাহর দিন থেকে দূরে থাকবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর দিনের দিকে চলে আসো, নামাজের প্রতি মহব্বত নিয়ে আসো, আল্লাহর ঘরের প্রতি মহব্বত নিয়ে আসো। যদি একবার তওবা করতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, 1 নম্বর গুণ হলো মহিলাদের জন্য, 1 নম্বর গুণ হলো নামাজ পড়া। আমার মা বোনেরা, যে অবস্থায় থাকেন না কেন, যে হালতে থাকেন না কেন, যে কাজে ব্যস্ত থাকেন না কেন, যখন নামাজের সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন। 2 নম্বর কাজ হলো আপনাদের জন্য, 2 নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা। 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা। আমার মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলা এই যে নবীজি হাদিস বলেছেন, 2 নম্বর গুণ বলেছেন, এই গুণ হলো রমজান মাসের রোজা রাখা। আমরা এটা জানি যে পরিপূর্ণ মাস আপনারা রোজা রাখতে পারেন না, আপনাদের অসুবিধার কারণে পরিপূর্ণ মাস রোজা রাখতে পারেন না, তাই বলে আপনি এই ফজিলত থেকে দূরে যাবেন না। আপনি যখন পাক পবিত্র হয়ে যাবেন, আপনার এই রমজান মাসের রোজার কাজাগুলো আপনি অন্য মাসে করবেন, এই রমজানের কাজা আপনি অন্য মাসে করবেন। অন্য মাসে করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই ফজিলতটা দিয়ে দেবেন।